অনেক সময় বইয়ের সাথে ছেলেকে দেখলে মনে হয় কেউ বুঝি আপনার জায়গাটা নিয়ে নিয়েছে। ওই মেয়েটা আপনার ছেলেকে আলাদা করে ফেলেছে। অথচ সত্যি যদি একবার দেখেন, ছেলেটা কিন্তু নিজেই ধীরে ধীরে না আলাদা হয়ে যাচ্ছে। কারণ সে ভেতরে ভেতরে না টানা পড়েনে ভুগছে। একটু খেয়াল করে দেখবেন তো, ছেলেটা আগের মতো আছে কিনা, আগের মতো খেতে বসে গল্প করে কিনা, নাকি ধীরে ধীরে চুপ হয়ে গেছে। চোখের নিচে একটা ক্লান্তি জমেছে। আপনি ভাবছেন বউটা ছেলেকে আপনার কাছ থেকে সরিয়ে নিচ্ছে, তাই আপনি ছেলেকে বগল দাবা করে আত্মীয়র বাড়ি নিয়ে যাচ্ছে। তাকে মানসিকভাবে এমন জায়গায় রাখছেন যেখানে সে নিজেও বুঝতে পারছে না সে আসলে কাকে কষ্ট দিচ্ছে। এইসবের মাঝে ঘরে পড়ে থাকা যে একা একটা মেয়ে, সে আপনার বাড়িতে এসেছিল ভালোবাসা নিয়ে, বিশ্বাস নিয়ে, আর একটা সংসার গড়ার স্বপ্ন নিয়ে। আপনি কি ভেবেছেন কখনো এতে আপনার ছেলের একাকিত্ব কি কমেছে, নাকি সে আরো বেশি ভেঙে পড়েছে? একবার একটু সময় নিয়ে না, কোনো উপদেশ দিয়ে নয়, কোনো অভিযোগ না করে, শুধু ছেলের মুখটার দিকে তাকান। চুপ করে তার চোখের দিকে তাকান, তার মুখের ভাষা না পড়ার চেষ্টা করুন। মায়ের হয়ে আপনি কি সত্যি বুঝতে পারছেন না সে ভালো নেই? অনেক সময় ছেলে কিছু বলে না, কারণ সে জানে একটু বললেই বলা হবে ও বউয়ের কথা শুনছে। এই ভয়টাই তাকে আরো না চুপ করিয়ে দেয়। বিয়ের পর ছেলের জীবনের সবচেয়ে কাছের মানুষটা স্বাভাবিকভাবে তার স্ত্রী হয়। এটা কারোর জায়গা দখল করা নয়, এটা জীবনের হচ্ছে নিয়ম। মা হওয়া মানে এই পরিবর্তনটা মেনে নেওয়ার না সাহস আপনাকে রাখার দরকার। মা যদি ভাবে আমি আগলে রেখে ছেলের ভালো থাকবে, তাহলে অনেক সময় সেই আগলানোটাই ছেলের গলায় দড়ি হয়ে যায়। আর ছেলেদের কথা বলতে হয়, যে ছেলে শুধু মায়ের কথা ভেবে নিজের বউয়ের থেকে দূরে সরে থাকে, দূরে সরে রাখে, একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখ মুখের দিকে তাকাও। আগের সেই আত্মবিশ্বাস